মেগা প্রকল্প নেওয়ার মতো পরিস্থিতি এই অন্তর্বর্তীকালীন সরকারের ছিলই না। যে সময় এটার জন্য একটা প্রকল্প তৈরি করতে হলে যে চিন্তা লাগে, যে ধারণা লাগে এবং এর কারিগরি দিকের প্রস্তুতি লাগে, অর্থায়ন করতে হয়, সেটা করার তার সুযোগই ছিল না। কিন্তু ঋণ তো সে আগের চেয়ে অনেক বেশি নিয়েছে। সে নিতে বাধ্য হয়েছে, নিয়েছে পরিকল্পনার অভাবের কারণে, তাদের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার অসুবিধায়, এবং একই রকমভাবে যেই ধরনের সংস্কার আমরা প্রত্যাশা করেছিলাম সেই সংস্কারগুলো না করতে পারা, এবং শেষ পর্যন্ত আমলাতন্ত্রের কাছেই তারা সেই পর্যায়ে আত্মসমর্পণ করা। যার ফলে আমরা দেখেছি যে বিদেশি ঋণের পরিমাণও বেড়েছে, অভ্যন্তরীণ ঋণেরও পরিমাণ বেড়েছে। অভ্যন্তরীণ ঋণের পরিমাণ বাড়ার একটা বড় ফলাফল হয়েছে যে ব্যক্তি খাতে তারল্য সংকটের ভিতরে পড়েছে ব্যাংকগুলো। ব্যক্তি খাতে দেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন ব্যক্তি খাতে ঋণ প্রবাহ হয়েছে। সেহেতু ঋণের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের খুব বড় সাফল্য ছিল বলে আমি মনে করি।